কেন আমরা হঠাৎ ব্যাগ গুছাচ্ছি আবার, ওটা তোমরা গেস সেটা করো। তোমরা গেস করো, গেস করে বলো। আবার ফির ব্যাগ গুছানো স্টার্ট করেছি। তোমরা অলরেডি ভিডিও দেখতে থাকবে, 2-3 দিনের মধ্যে বুঝতে পারবে আমরা কোথায় যাবার জন্য ব্যাগ গুছাচ্ছি, লাগেজ গুলো গুছাচ্ছি। চলো আমি লাগেজটা গুছিয়ে নিই, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? যে যেখান থেকে দেখছো আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। আবার আমি গুছন গাছান করতে চলে এলাম, দেখতেই পাচ্ছ। এগুলো আবার ফের জামা কাপড় কিনে এনেছে, সেগুলো এখন প্যাক করে নেবো। আমরা আবার ফের জামা কাপড় গুছাচ্ছি কেন, লাগেজ গুছানো স্টার্ট করে দিয়েছি কেন, অবশ্য তোমরা যদি বুঝতে পারো অবশ্য জিজ্ঞেস করো, করে জানাও। কোনি ঘরে যেটাই যাওয়া হোক না কেন আবার ফের কেনাকাটা করতে হবে। সব কেনাকাটার শেষ হচ্ছে না। চলো, এর মধ্যেও অনেকগুলো জামা কাপড় আছে, দেখতেই পাচ্ছ। এখানে দুটো প্যান্টের পিস আছে, দেখতেই পাচ্ছ। এইখানে এগুলো পাঞ্জাবি আবার ফের বানিয়েছিল, ঈদের সময় তো বানিয়েছে, আবার ফের বানিয়েছে সেগুলো। এবার আমি গুছিয়ে নিচ্ছি, যেহেতু গরমে পাঞ্জাবিটাই বেশি ইউজ হয়, তাই ওরা ফের 3-4টে পাঞ্জাবি বানিয়েছে। চলো এই সব লাগেজগুলো আমি গুছিয়ে নিচ্ছি। যেখানেই যাই না কেন প্রচুরই জামা কাপড় সব নিয়ে যেতে হয়। চলো তোমরা কমেন্ট করে জানাও আমরা কোথায় যাচ্ছি। এই হাতটায় আমি এখন কিছু কাজ করতে পারছি না, চোট লেগেছে না কি হয়েছে এক্সরে করে দেখতে হবে। বহুতই ব্যথা হয়ে আছে, কিছু ধরতে পারছি না ভালো করে। আমরা এখন যাব অবশ্য, কিন্তু 1 সপ্তাহের জন্য। যেখানেই যাব এই সব গুছিয়ে গাছিয়ে নিয়ে যাওয়া, ফের এসে গুছানো বহুতই ভারী পড়ে। চলো যাই হোক, বেড়াতে গেলে তো গুছোতেই হবে। আর এখানে আমি আমার সালোয়ারের পিসগুলো একটু বার করে নিয়েছি। এটা আমার সালোয়ার বানানো, আর এখানে সালোয়ার পিস যেটা পরে আছি ওই ধরনেরই। কাপড়গুলো খুবই আরামদায়ক। কাপড়গুলো কীরকম হয়েছে অবশ্য কমেন্ট করে জানাবে, 3 পিসগুলো। সালোয়ারের কাপড়গুলো দেখতেই পাচ্ছ, তোমাদের ঘরে কিরকম লাগছে অবশ্য কমেন্ট করে জানাবে। আমি যে সালোয়ারটা পরে রয়েছি ওটা আরও একটা মোট 4খানা এনেছিল, সেগুলোর মধ্যে 2টো বানিয়েছিলাম আর 2টো আছে। কাপড়গুলো খুবই নরম, খুবই আরামদায়ক কাপড়। এরকম 4টে এনেছিল একসাথে, যেটা আমি পরে আছি এটা একটা, নিচের কাজটা আলাদা, আর এই 2টো, 4টে একসঙ্গে এনেছিল দিল্লি থেকে। খুবই নরম একদম, কাপড়টা খুবই সুন্দর।
চলো তাহলে এবার আমার ব্যাগ তো গুছানো হয়ে গেল, এবার আমি রেখে দিচ্ছি। আর এখানে আমার হাতের অবস্থা খারাপ খুবই, হাতটা প্রচন্ড ফুলেছে, দেখতেই পাচ্ছ এই হাতে থেকে এই হাতটা অনেক ফুলেছে। ওগুলো তো সব জুতো আছে, ওগুলো পরে অন্য একটা ব্যাগে নিয়ে নেবো, চপ্পলগুলো সব। আর এখানটা ফুলে গেছে, প্রচন্ড ব্যথা লেগেছে, সেই জন্য আমি একটু অমিনি জেল দিয়ে মালিশ করে একটু রেখে দিয়েছি। চোট লেগেছে, দেখা যাক, যদি ঠিক হয় তো ভালো, না হলে আবার এটাকে এক্সরে করে দেখতে হবে কি হয়েছে, কেন এরকম হচ্ছে। প্রচুরই ফুলে গেছে এবং ব্যথা হয়ে আছে। তাহলে দেখতেই পাচ্ছ কতটা ফুলেছে। এই হাতের শিরগুলো কতটা দেখা যাচ্ছে দেখো, এই হাতের শিরগুলো সব দেখা যাচ্ছে, কিন্তু এই হাতের শির দেখাই যায়নি, পুরো ফুলে আছে, এই জায়গাটা পুরো ফুলে আছে, দেখতেই পাচ্ছ। তোমরা বুঝতে পারছো কি জানি না, যে এই জায়গাটা পুরো ফুলে আছে, অনেকটা ফুলে আছে। আর এই হাতে যেমন এই শিরগুলো সব দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, এই হাতে শির দেখাও যায় না, বোঝাও যায় না, পুরো ফুলে ব্যাং হয়ে আছে। এখন এরকম ধরো অমিনি জেল দিয়ে একটু মালিশ করে করে দিয়ে রাখি, তারপরে যদি কমে তো খুবই ভালো, আবার না হলে এটা আবার এক্সরে করবো, করে ডক্টরখানায় যাব, যে এক্সরে করে কি হয়েছে দেখতে হবে। চলো, আজকে এই ছিল আমার বলা। তোমাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও। আমি বললাম না কেন আমরা ব্যাগ গুছোচ্ছি, অবশ্য তোমরা গেস করে বলবে। অবশ্য রেগুলার ভিডিও দেখতে থাকো, অবশ্য জানতে পেরে যাবে আমরা কোথায় যাচ্ছি। অবশ্য সবাই জানতে পেরে গেছে অলরেডি, সবাই কোথায় যাচ্ছে। যাই হোক, অবশ্য জানতে পেরেও যাবে খুবই জলদি, মনে হলে বলবো এবং দেখাবো, শেয়ার করব কোথায় যাচ্ছি আমরা। চলো, আমি এই পট্টিটা এই জন্য দিয়ে রাখছি, যদি এটা শিরের মধ্যে কোনো ব্যথা বা চোট লেগে থাকে, অমিনি জেল দিয়ে মালিশ করেছি, তাহলে এটা কি হবে, সেটা ভালো হয়ে যাবার চান্স থাকবে। কাল থেকে হয়েছে এটা, খুবই কষ্টের মধ্যে আছি। এই হাতটা আমি বেশি কাজ করতে পারছি নি, দোমড়াতে পারছি নি, এরকম করে রাখা থাকলে কষ্ট হয়নি, এরকম করে রাখা থাকলে। এই হাতটা এইভাবে করতে গেলে এইখানটায় লাগতেছে, এরকম করতে গেলে কি হয়েছে জানি না, এরকম করলেই লাগছে, খুবই লাগছে। হাতটা এইভাবে তোলা যাচ্ছে না, দেখতেই পাচ্ছ। যাই হোক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং সকলের জন্য দোয়া করো। বেরোবো তো অবশ্যই তোমাদের ঘরে শেয়ার করবো, তোমরা দেখতেই পাবে। চলো, আল্লাহ হাফেজ।